যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবাংস্তস্য যশস্ত্রিসন্ধ্যং বন্দে গুরো শ্রীচরণারবিন্দং নমস্ত্রিকালসত্যায় জগন্নাথসুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ ब्रह्मापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रानुवेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष सनातनं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোস্বামী প্রভু করমরে দয়া চরণে শরণ নিলাম দেহপদ ছায়া দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুহু স্বকৃপা যষ্টি দানেন সন্ত সন্তমবলম্বনম वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः प्रभु कहे इह बाध्य आगे कहो आर राय कहे ज्ञान मिश्रा भक्ति साध सार বুঝতে পারি আচ্ছা কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ প্রেম পুরুষোত্তম পরতত্ত্ব সীমা অখিল জীব বল্লভ নদী আনন্দ আনন্দ কন্দ সচির দুলাল গৌরহরি অত্যন্ত প্রিয় পার্শ্বদবর্জ গৌড়ীয় সম্প্রদায় আচার্য শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি নিত্যানন্দ করুণা ঘনমূরতি শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ
তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থরত্নের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের সঙ্গে পরিচয় দিচ্ছে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। এই বিষয়ের আলোচনা প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করে চলেছি। ভক্তি কেমন জ্ঞান মিশ্রা। তবে জ্ঞান মিশ্রা হোক কি যাই হোক না কেন, ভক্তি ছাড়া কিন্তু জীবের কোনো উপায় নেই। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বললেন, ভক্তি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইলেও সব অমঙ্গল। যদি কৃষ্ণ ভক্তি থাকে তাহলে সব কুশল, আর যদি ভক্তি শূন্য হওয়া যায় তাহলে রাজা হলেও অমঙ্গল। ধন জন ভোগ যার আছয় সকল, ভক্তি যার নাই তার সব অমঙ্গল। আর যদি ধন সম্পত্তি কিছুই নাই, ভোগ সুখ নাই, দারিদ্র্যের অন্ত, কৃষ্ণ ভক্তি থাকে তবে সেই সে ধনবন্ত। পরে আবার শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করবেন, সম্পত্তি মধ্যজীবের কোন সম্পত্তি গণি? রায়, জগতে যত সম্পত্তি রয়েছে, ধন রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পত্তি তুমি কাকে বলে মনে করো? রায় বললেন, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণ প্রেম যার মধ্যে আছে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ধনী। কেননা এই জগতে যে যতই সমৃদ্ধ হোক না কেন, একদিন সব ছেড়ে ছেড়ে তাকে যেতেই হবে। কিন্তু ভক্তি নামক সম্পত্তি তা কখনো নষ্ট হয় না। ভজন সাধন কখনো নষ্ট হয় না, কেননা এটা কোনো জড়জাগতিক বস্তু নয়। ভক্তি হলেন সম্বিত এবং আহ্লাদিনীর সার অবস্থা, এটা ভক্তির স্বরূপ। ভক্তি কখনো নষ্ট হয় না, তবে যার যতটা সাধনা তার প্রাপ্তিও ততটাই। কিন্তু যতটা সাধন আপনি করছেন ততটা পাবেনই, এতে কোনো সন্দেহ নাই। সর্বশাস্ত্রে ভগবানকে বশীভূত করার একটাই মাত্র উপায়, তাহলে কি? ভক্তি। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। কেমন ভক্তি থেকে প্রেম আসবে? বললেন শুদ্ধ ভক্তিতে। আচ্ছা, ভালো কথা, তা এই ভক্তি 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 কয়েকদিন থেকে হচ্ছে, ভক্তি আসলে কেমন যাজন করতে হয় যে ভক্তিতে ভগবান প্রসন্ন হবেন? ভক্তি তো ভগবানকে প্রসন্ন করার জন্যই। তা যদি ভগবান সুখী না হন আপনার ভক্তিতে, তাহলে ভক্তি করা কি? শাস্ত্র বলছেন শ্রম এবহি কেবলম। তাহলে শ্রম করাই সার হলো, তাই তো? যদি ভগবান প্রসন্ন না হন, শ্রম করাই তো হলো। রায় বলছেন কেমন ভক্তি? না জ্ঞান মিশ্রা ভক্তি। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। এ বাইরের কথা, আগে কি আছে? রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। কি বলছেন? জ্ঞান শূন্য ভক্তি। দেখো, এক বললো জ্ঞান মিশ্রা ভক্তি, আবার এলো কি জ্ঞান শূন্য ভক্তি। এ তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা বলছে। জ্ঞান মিশ্রা মানে আমরা কি শুনেছিলাম? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। এখানে আরেকটি কথা বলা যেতে পারে। দেখুন, আমরা যারা সাধারণ, তারা সরাসরি ভজন পথে কি চিন্তা করে অগ্রসর হই? না, আমরা যেহেতু ভগবানের দাস, ভগবানের সেবা করাই আমাদের কর্তব্য, তাই তো? জীব নিত্য কৃষ্ণ দাস। জীব কৃষ্ণের নিত্য দাস ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্য তার একটাই মাত্র কর্তব্য, সে কেবল কৃষ্ণ সেবা করবে।
সবই পুংসা পরো ধর্ম যতোর ভক্তির অধোক্ষজে। সমস্ত পুংস, পুংস মানে পুরুষ। আচ্ছা মশাই, তাহলে কি খালি পুরুষরাই করবে, নারীরা কি করবে না? বলে না না না, ওটা বলা হয়নি। বর্তমানে তো দেখা যায় নারীদের সংখ্যা বেশি ভক্তি করতে, তাই তো? পুংস শব্দে এখানে সমস্ত জীবের কথা বলেছেন। সমস্ত জীবের পরম কর্তব্য, পরম ধর্ম কি? তার আরাধ্য, তার প্রভুর সেবা করা। আচ্ছা ভালো, তার সেবাটা কেমন করব? বলছেন কর্তব্য। আবার অনেকে করেন কি, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য স্মেচ্ছতা অভয়ম। অনেকে করেন কি, ভয় থেকে মুক্ত হওয়ার জন্য। কোন ভয়? মৃত্যু নামক ভয়। মুক্ত হওয়ার জন্য হরিভজন পথাশ্রয় করে। কিন্তু শ্রীমন মহাপ্রভু এগুলো শোনার আকাঙ্ক্ষা করছেন না। ওটা জ্ঞান মিশ্রা ভক্তিতে হচ্ছে। নাহলে রায় রামানন্দ যে বললেন স্বধর্ম ত্যাগ, আচ্ছা ওটাও কি কোনো সাধারণ কথা নাকি? আচ্ছা কোনো না কোনো অবলম্বন যদি কেউ না পায়, তাহলে কোনো না কোনো কিছু কি ছাড়তে পারে? যখন কেউ শ্রীকৃষ্ণ চরণকে পরিপূর্ণরূপে অবলম্বন করবে, তখন ওই বিষয় আশয়কে ছাড়তে পারবে, তাই তো? দু নৌকায় কখনো পা দিয়ে চলা যায়? নদী পেরোনো যাবে? ঝপ করে আর নদীতে পড়ে প্রাণটা যাবে। কি করবে? যদি দুটা নৌকা পাশাপাশি যাচ্ছে, এই নৌকা থেকে এই নৌকায় আসতে হলে যে নৌকায় সে যাবে, ওই নৌকাতে চরণটা রেখে তার শরীরের সমস্ত ভারকে আগে ওই নৌকায় তাকে সমর্পণ করতে হবে। তারপরে এই নৌকা থেকে সে তার পাটা তুলতে পারবে। না হলে কিন্তু পড়ে তাকে জলে হাবুডুবু খেয়ে মরতে হবে। ভবসাগরে আমরা ভাসছি, একদিকে সংসার, একদিকে বিষয়, আর একদিকে শ্রীকৃষ্ণ চরণ। আমরা বলছি না আমি সংসারেও থাকবো, আর দিন আমার আমার, তোমার তোমার, তুই তুই, মুই মুই, টাকা টাকা, টাকা এষ্ট, টাকা কেষ্ট করবো, আর হরিভজনও করবো। বলেন না, দু নৌকায় পা দিতে গিয়ে কখন যে আপনি উল্টে আর ভবসাগরের অথই জল ডুবে আর প্রাণটাই হারাবেন। প্রাণ হারানো মানে কি? আবার সেই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবে। না 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 না, আমি কিন্তু কৃষ্ণচরণকে আশ্রয় করতে চাই, সংসার ছাড়তে চাই। বলে তাহলে পূর্ণরূপে ভগবত চরণকে জড়িয়ে ধরো, জোর করে ধরো, একটু যেন ফাঁক না থাকে। মানে কি? পূর্ণ শরণাগতি। কৃষ্ণের হয়ে কৃষ্ণ ভজন করতে হয়। কথাটা বুঝতে পারলেন? কৃষ্ণের হয়ে কৃষ্ণ ভজন করতে হয়। আমি আমার মধ্যে থেকে ভজন করতে পারবো না, কেননা ভজনীয় শক্তি আমার মধ্যে নাই। আত্মার মধ্যে সেই গুণ আছে, যোগ্যতা আছে, কিন্তু ভগবত কৃপা না হলে, গুরুরূপে ভগবানের কৃপার বর্ষা না হলে জীব কখনো চিন্ময়ী ভক্তি সাধনা করতে পারে না। জাগতিক জড়জাগতিক ইন্দ্রিয়গুলো সহজে নিজ চেষ্টায় ভক্তি সাধনা করতে পারে না। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদিত। ইন্দ্রিয়গুলি যখন সেবনমুখ হবে, তখন হরিভক্তি স্বয়ং এসে স্ফুরিত হন। আবার এর মধ্যে একটা কথা রয়েছে, যেখানে সেখানে ভক্তি মহারানী এসে স্ফুরিত হবেন না, কিন্তু আনুগত্যময় ভজন জীবনে ভক্তি মহারানী কৃপাপূর্বক এসে আবির্ভূত হন। আনুগত্যময় ভজন, আনুগত্য বিহীন ভাবে কোনো সাধনা কখনো ফলীভূত হয় না জগতে। ও ভক্তি ধর্ম হোক, যাই হোক না, যে কোনো মার্গেই যান, যে কোনো কর্ম হোক, যে কোনো কলা হোক, বিদ্যা হোক, শিখতে গেলে গুরুর কাছে, গুরুর চরণে আশ্রিত হয়েই শিখতে হয়। যদি গুরু বাক্যে বিচার আসে, গুরু বাক্যের অমান্যতা দোষ আসে, তাহলে কিন্তু শিক্ষা সম্পূর্ণ হবে না। এটাই তো সিদ্ধান্ত। তাহলে জড়জাগতিক প্রাকৃত জগতে সামান্য সামান্য শিক্ষাগুলো গ্রহণ করতে যদি এই তত্ত্বদ গুরুর চরণে শরণাগত হয়ে থাকতে হয়, তাহলে এ তো চিন্ময়ী ভক্তি, অপ্রাকৃত, সচ্চিদ আনন্দময়। সেই অপ্রাকৃত চিন্ময়ী শক্তি, যাকে যাজন করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ, যিনি অজিত অধরা, তাকে জেতা যায়।
তাহলে তাকে কি নিজ সাধনার বলে পাওয়া যাবে? কৃপাই একমাত্র অবলম্বন। এই জন্যে সাধনা তো করতে হবে, তবে সাধনাগুলো গুরু বৈষ্ণবের আনুগত্যে, শাস্ত্র মহাজনের আনুগত্যের থেকে করতে হবে। আচ্ছা, আমাদের মহাজন ভক্তি শব্দের সরল সাধারণ ব্যাখ্যা করছেন নারদ পঞ্চরাত্রে। বলছেন কি, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? সর্বোপাধি বিনির্মুক্তম। আমরা আলোচনা করেছি ভক্তি কোনো তাৎপর্যান্তর সহ্য করতে পারে না। অর্থাৎ সর্বোপাধি বিনির্মুক্ত মানে কি? ভক্তি যেন উপাধি শূন্য হয়। উপাধিটা কি ভক্তির? বলছেন ভক্তির উপাধি হলো আমার এ চাই, সে চাই, ও এটা প্রয়োজন, ভক্তি মুক্তির আকাঙ্ক্ষা। আর একটা রয়েছে, এটা হলো অন্য বাঞ্ছা। আর এক রয়েছে অন্য মিশ্রণ। মিশ্রণটা কি? জ্ঞান আর কর্মের মিশ্রণ। ভক্তি তখনই শুদ্ধ হবে যখন এইসব উপাধিগুলো শূন্য হবে। তাহলে আচ্ছা, কিছু না কিছু উপাধি না নিয়ে কি কখনো কোনো কার্য হয়? কিছু না কিছু তোর উদ্দেশ্য আছে ভক্তি সাধনার। বলে সেটা কি? সেটা হলো কেবলমাত্র শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করা। এটাই হলো ভক্তির তাৎপর্য। কিরকম করবে? ঋষিকে ন, ইন্দ্রিয়গুলো দিয়ে, ইন্দ্রিয়গুলোর যিনি পতি তিনি কে? ঋষিকেশ। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের যিনি পতি তার সেবা করার নাম হলো ভক্তি। বোঝা যাচ্ছে? তবে আগে হতে হবে কি? সর্বোপাধি বিনির্মুক্তম। আচ্ছা, সমস্ত উপাধিগুলো মুক্ত হলেই কিন্তু তৎপরত্বেন নির্মলম, তখন পবিত্র হওয়া গেল। আচ্ছা, আপনি আগে পবিত্র হবেন তো তারপরে তো ভক্তি করবেন। অপবিত্র অবস্থায় ভক্তি হয় কি? এইগুলি হচ্ছে অপবিত্রতা। শ্রীমন মহাপ্রভু বললেন এগুলো সব উপশাখা। কার? ভক্তি কল্পলতার উপশাখা। কি? ভক্তি মুক্তি সিদ্ধি যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ, এগুলো সব উপশাখা। আচ্ছা, উপশাখা হলো তো ক্ষতি কি? বলছেন দেখো, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। আচ্ছা, আপনি ভক্তির কল্পলতা হৃদয় ক্ষেত্রে রোপণ করেছেন কেন? প্রেম ফল প্রাপ্তির জন্য। কোথায় ফলবে প্রেম ফল? মহাপ্রভু আগেই বলেছেন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কোথায় আরোহণ করবে? আচ্ছা, লতা কেন বললেন মহাপ্রভু? বৃক্ষ বলতে পারলেন না ভক্তিকে? কেননা ভক্তি মহারানী অবলম্বন ছাড়া থাকবে না। ভক্তিটা কার করবেন আপনি? এমনি এমনি ইন্দ্রিয়গুলো দিয়ে কার ভক্তি করবেন? কারুর না কারুর তো ভক্তি করবেন। দ্বিতীয় কথা ভক্তি মহারানী আনুগত্যে মেলবেন। আর লতা বলার আরো একটা কারণ আছে, বৃক্ষ কিন্তু সহজে ছেঁড়া যায় না। বৃক্ষকে ছেঁড়া যায়? কাটা যায়, ভাঙা যায়। কিন্তু লতা এতই কোমল, একটু টানাটানি হলেই ছেড়ে যেতে পারে। তেমনি ভক্তিকে লতার সঙ্গে তুলনা করার কারণ হচ্ছে বিবিধ অপরাধ অনর্থগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত না করি, হয়তো দেখা যাচ্ছিল সাধন ভজনে একটু অগ্রগতি, কিন্তু অপরাধ রূপী পাগল হস্তি ঢুকে গিয়ে আর কল্পলতাকে ছিঁড়ে একদম ভক্তিকে নষ্ট করে দেবে, হয় কি না? মহাপ্রভু বলছেন দেখো, কিন্তু বৈষ্ণব অপরাধ উঠে যদি হাতি মাতা উপারে বা ছিন্ডে তার শুকে যায় পাতা। অপরাধ রূপী পাগল হাতি কেমন বলছেন? পাগল হাতি। আচ্ছা, তিনি কি আর অন্য কোনো তুলনা দিতে পারলেন না? হাতি বললেন? বলছেন না, অপরাধটা এমন ভয়ঙ্কর পাগল হাতির মতো যে খাওয়া তো দূরের কথা, পুরো বাগানটাকেই তছনছ করে দেবে, মানে ভক্তিটাকে সমূলে নষ্ট করে দেবে। কত কঠিন সাধনা করে দেখুন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়
তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কত লম্বা পদ্ধতি দেখিয়েছেন। এই করতে 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 কবে গিয়ে ভাব স্তরে আসবেন? ভাব স্তরেই হয় ভক্তি। ওর পূর্বের অবস্থাগুলো সব সাধনা। কিসের সাধনা? ভক্তি প্রাপ্তির সাধনা। বলে মশাই আমরা তো জানি এগুলো সব ভক্তি, কিন্তু দেখুন গোস্বামীপাদ বলেছেন এগুলোকে সাধন ভক্তি বলে। কোনগুলোকে বলে? ইন্দ্রিয়গুলো দিয়ে এখনই করতে বলা হলো না, ইন্দ্রিয়গুলো দিয়ে যে সাধনাগুলো করা হচ্ছে তাকে বলে সাধন ভক্তি। আচ্ছা, সাধন ভক্তি কেন বলা হলো? এই তো আপনি বললেন ভাব স্তরে গেলে তাকে ভক্তি বলে। এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এগুলো সেই ভাব বা ভক্তি প্রাপ্তির জন্য সাধনা। তাহলে আপনি আবার সাধন ভক্তি বলছেন যে? গোস্বামীপাদ সাধন ভক্তি লক্ষণ করছেন। কৃতি সাধ্যা ভবেৎ সাধ্যা ভাবাস সাধনা বিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা। সাধন ভক্তি কাকে বলে? শ্রীমন মহাপ্রভু বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। প্রেম কি? নিত্য সিদ্ধ, যা সাধনায় মেলে না। সাধ্য কভু নয়, সাধ্য কাকে বলে? সাধনা করে যাকে পাওয়া যায়। কিন্তু নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। তাহলে আপনি কি নিয়ে এসছেন দেবেন বলে? বলে না না, শোনো, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। কি করে উদয় হবে? যদি শ্রবণ কীর্তন আদি করে চিত্ত শুদ্ধ হয় তাহলে সেই নিত্য সিদ্ধ ভাব উদয় হলেও হতে পারে। আচ্ছা, তাহলে সাধন ভক্তি মানে কি দাঁড়ালো? শ্রবণ কীর্তনগুলো কেন করছি? নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা। ওই যে নিত্য সাধ্য বস্তু ভগবত প্রেম, ওই ভাবকে প্রাপ্তির জন্য যে সাধনা তাকে বলা হয় সাধন ভক্তি। ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা সাধনাগুলো করছি কি উদ্দেশ্য নিয়ে? নিত্য সিদ্ধ ভাব প্রাপ্তির জন্য। বলে আমরা তো এত বুঝি না মশাই, তাহলে আমরা যেটা করছি এটার কি কোনো দাম নাই? বলে হ্যাঁ নিশ্চয়ই আছে, কর্ম করছেন তার ফল পাবেন না। আমাদের শ্রীজীব গোস্বামীপাদ বলছেন ভাব প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে না নিয়ে যারা ভজন করছেন তাদের ওটাকে বলা হবে তচ্চ ক্রিয়া বিশেষ, ওটা কেবলমাত্র ক্রিয়াই হলো। তবে ক্রিয়াটা কোনো সাধারণ নয়, ভগবত প্রেম সম্বন্ধীয় ক্রিয়া হওয়ার জন্য ওর একটা উত্তম প্রাপ্তি রয়েছে, ও পরে পরে সুযোগ পাবে, তবে বহুদিন সময় লাগবে। আর যদি কেউ উপযুক্ত সাধু সঙ্গে গোস্বামীগণের সিদ্ধান্তের পর্যালোচনা করে ভক্তিপথে এগোনোর প্রচেষ্টা করছেন তাহলে তিনি নিত্যসিদ্ধ ভাব প্রাপ্তির জন্যই সাধন ভক্তির অনুষ্ঠান করবেন। আচ্ছা মশাই, সাধন ভক্তি বলছেন বটে ভাব প্রাপ্তির জন্যে, কিন্তু শ্রবণ কীর্তন করতে করতেও তো আমাদের কত আনন্দের অনুভূতি হয়। আমরা তো জানি যার ভাব আছে তারই আনন্দ হয়, কিন্তু আমাদের ভাব কিছুই নাই, তবুও শ্রবণ কীর্তন স্মরণ বন্দনে কত আনন্দ লাগে। শ্রীবিগ্রহ দর্শনে স্পর্শনে সেবায় আনন্দ লাগে না? ভগবত নাম রূপ গুণ লীলায় ভক্ত সঙ্গ প্রসঙ্গে কি কথা বলায় শোনায় আনন্দ আছে তো। কিন্তু আপনি বলছেন এগুলো সাধনা, এগুলো ভাব প্রাপ্তির জন্য সাধনা, তাহলে এখানে আনন্দ পাচ্ছি কেন? বলছেন দেখুন, এই সাধন ভক্তিরই তর এবং তম অবস্থা ভাব ভক্তি প্রেম ভক্তি। সাধন ভক্তিতেও প্রেম ভক্তির কিছু সাজাত্য আছে, কিছু মিশ্রণ আছে, এই জন্য সাধন ভক্তিতে আনন্দ লাগে। তবে হ্যাঁ, অপরাধী চিত্তে আনন্দ হয় না। আনন্দ হয় কি অপরাধী চিত্তে? গোস্বামীপাদ উদাহরণ দিচ্ছেন, যেমন ধরুন যার পিত্ত রোগ হয়েছে, পিত্তদুষ্ট জিহ্বায় মিশ্রি স্বাভাবিকভাবেই মিষ্টি লাগলেও হলেও পিত্তদুষ্ট জিহ্বায় মিশ্রির স্বাদ তেতই লাগে, মিষ্টতা অনুভব হয় না। ঠিক তেমনি অপরাধ দুষ্ট চিত্তবৃত্তিতে এই যে প্রেম ভক্তির সাজাত্য থাকলেও সাধন ভক্তির আনন্দ অনুভূতি হয় না অপরাধী চিত্তে। মাদৃশ জীবের ক্ষেত্রে এগুলো হয়। আমরা অপরাধী চিরকালে। আমাদের কথা তো দূরের কথা, আমাদের ঠাকুর মহাশয় সাধক ভক্তের ভূমিকায় নেমে এসে দেখাচ্ছেন যে সাধনার স্তরে কি কি স্থিতিগুলোকে ভক্তকে অবলম্বন করে বা তাকে পেরিয়ে যেতে হয়।
যদি হই অপরাধী তথাপিহ তুমি গতি। আচ্ছা, যদি হই অপরাধী মানে তাহলে আমি অপরাধী হলেও হতে পারি। যদি করি অপরাধ তথাপিহ তুমি নাথ, তাহলে অপরাধ আমার দ্বারা হলেও হতে পারে। আচ্ছা, এত নাম গুণগান কীর্তন সব করছি, কিছুই ভাব আসছে না কেন? তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। এই জন্য সাধন ভক্তির মধ্যে প্রেম ভক্তির সাজাত্য থাকলেও আমাদের তার মিষ্টতা, তার আনন্দ অনুভব হচ্ছে না। কিন্তু এই সাধন ভক্তিকে যদি কেউ দৃঢ়তার সহিত অবলম্বন করে, তবে গিয়ে সাধন ভজনের পরিপাকে একদিন ভাব ভক্তিতে পৌঁছতে পারবে। আবার যদি কেউ মনে করে আমি বাস করছি, ভজন করছি, নাম করছি, জপ করছি, এই করছি, সেই করছি, কিন্তু তিনি যদি এটা উদ্দেশ্য না নিয়ে করেন যে ভাব প্রাপ্তির জন্য, তাহলে ওনার বহু সময় লাগবে। কত সময় লাগবে না? যত সময় পর্যন্ত ওনার চিত্তে এই ভাবনা আসে ভাব প্রাপ্তির জন্য আমি সাধনাটা করব, তত সময় লাগবে। অতএব আচার্যগণ ভক্তি সম্বন্ধীয় যেসব সিদ্ধান্তগুলো বলেছেন, সেইগুলোকে আমাদের একটু প্রণিধানপূর্বক পর্যালোচনার দরকার আছে। তাহলে ভক্তি মানে কি বুঝলাম? ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপলম্ভ বিশেষ সকলই দম্ভ, দেখিতে লাগয় বড় ব্যথা। কি বললেন? ঋষিকে কি করব? ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণ সেবা করব, নয়ন দিয়ে তার উপমাধুরীর দর্শন করব, কর্ণ দিয়ে তার সেই চিত্তদ্রাবক আর পাষাণ বিগলিত সেই তার নাম রূপ গুণ লীলার শ্রবণ করব। বদন দিয়েছেন কেন? তার নাম গুণ লীলা কীর্তন করব। আমরা নববিধা ভক্তির পর্যালোচনা এগুলো বিস্তারিত আলোচনা করব। আমাদের মহারাজ অম্বরীশ দেখাচ্ছেন কি করে ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় নিযুক্ত করতে হয়। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, করু হরির মন্দির মার্জনা দিশু শ্রুতিম চকারচ্যুত সৎপথোদয়ে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্বৃত্ত গাত্র স্পর্শেঙ্গ সঙ্গমম, ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে, শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে, পাদৌ হরির ক্ষেত্র পদানুসর্পণে, শিরো ঋষিকেশ পদাভিবন্দনে, কামং চ দাস্যনতু কাম্য কাম্যয়া যতোত্তম শ্লোক জনশ্রয়ারতি। দেখুন, তিনি মহারাজ চক্রবর্তী, উনার কত দায়িত্ব। শশাগরা পৃথিবীর একছত্র অধিপতি, রাজ রাজেশ্বর, রাজন্য বর্গের মুকুটমণি। তথাপিও নিজের চিত্ত মন অন্তরেন্দ্রিয় বহিরিন্দ্রিয়গুলোকে কিভাবে প্রত্যেকটাকে ভগবত সেবায় নিযুক্ত রেখেছে। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, তার মনটা সম্যক রূপে শ্রীকৃষ্ণ চরণারবৃন্দকে সতত চিন্তন করছে। মনের কাজ তো চিন্তন করা। আচ্ছা, যদি মন চিন্তন না করে তাহলে কি করবে? আমাদের মন কি চিন্তা করে? আমাদের শ্রী ঠাকুর মহাশয় বলছেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। মনের প্রাণটা কি? বলছেন স্মরণটা হলো মনের প্রাণ। আচ্ছা, স্মরণ মানে কি? স্মরণ মানে হলো চিন্তা, তাই তো? আচ্ছা, কি কথা বলেন মশাই? আমাদের মন তো সতত কিছু না কিছু চিন্তা করছে। আপনি আবার কি বলেন? বলেন না 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 না, যা তা চিন্তা করলে হবে না। কি চিন্তা করবে? মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। কিটা চিন্তা করবে? যুগলের বিলাস, মধুর মধুর ধামে মধুর মধুর লীলা বিলাসের চিন্তন করবে। চিন্তনটা বা স্মরণটা হচ্ছে মনের প্রাণ। যদি মনটা ভগবত চিন্তা শূন্য হয় তাহলে মনটাকে মৃত বলা হবে? আচ্ছা দেখুন, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এত করে প্রভাব কেন পড়ে?
আচ্ছা, একটা ব্যক্তি মৃত হয়ে পড়ে আছে রাস্তার ধারে, তা শেয়াল কুকুর সেই মৃত ব্যক্তিটাকে ছিঁড়ে মেরে খায় কি না? খাবে তো। আচ্ছা, সেই ব্যক্তি যদি অচেতন থাকে কিন্তু প্রাণটা যদি তার ভিতরে ধুক ধুক করে, তাহলে শেয়াল কুকুর তাকে খাওয়ার সাহস করে কি? কিন্তু অচেতন হয়ে আছে, অচেতন হয়ে থাকলেও যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কোন শেয়াল কুকুর তাকে কোনো অনিষ্ট করতে পারবে না। ঠিক তেমনি কাম ক্রোধ লোভ রূপী এইসব অনর্থরূপী শেয়াল কুকুরগুলো মন যখন ভগবত স্মৃতি ভিন্ন থাকে, মানে মারা গেল, মৃত সে, তখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আদি কুকুর শিয়ালের মতো শত্রুগুলো এসে আক্রমণ করে। আর যখন শরীরটাই না থাকলো আর কি ভজন হবে নাকি? আমাদের মন চিত্তবৃত্তিটা বর্তমানে এমন একটা স্থিতি প্রাপ্ত হয়েছে, বহু প্রচেষ্টা করেও ভগবত চরণে সে কোনো প্রকারে সংলগ্ন হচ্ছে না। তার মানে শিয়াল কুকুরকে খেয়েই ফেলেছে, তাই কি না? বলছেন দেখুন, তা হলেও উপায় আছে। মন তো অন্তরিন্দ্রিয়, মনটা বশীভূত হয় তখনই বহিরিন্দ্রিয়গুলো যখন যথাযথ কর্ম করে তখন। কেননা মন তো চাইবে অনেক কিছু, বহিরিন্দ্রিয়গুলি যদি মনের অশুভ চাহিদাকে না মিটায় তাহলে মনটা ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হয়ে সংযত হবে। কথাটা বুঝতে পারা যাচ্ছে কি? মন অনেক বেশি করে বেশিরভাগ ক্ষেত্রে অনর্থের দিকে, অশুভ বস্তু প্রাপ্তির দিকেই ধাবিত হয়। কিন্তু যদি ইন্দ্রিয়গুলো সংযত থাকে, ইন্দ্রিয়গুলোকে যদি আগে শাসন করা যায় যে না ওই বস্তু নেওয়া যাবে না, নয়ন চাইছে আমি অশুভ একটা ছবি দেখব, কিন্তু যদি তাকে দেখতে না দেওয়া হয়, কি দেখবে তাহলে সে? বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, কি দেখবে? যুগল বিলাস স্মৃতি সার। এই যুগলের যে বৃন্দাবনের যে লীলা, যুগল কিশোরের শিবিগ্রহ, তাকে দেখুন, ধাম দেখুন, ভক্ত দর্শন করুন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গ্রন্থের অক্ষরগুলোকে চোখে দেখুন, নামের অক্ষরগুলোকে দেখুন, নয়নের সার্থকতা হচ্ছে। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ, আক্ষেপ করছেন শ্রীমন মহাপ্রভু রাধাভাবে আবিষ্ট হয়ে। সে চোখ রাখার দরকার নেই। রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস বলছেন, যে লোচন ভগবত দর্শন করে না, লোচন মোর পঙ্খ কর লেখা। আচ্ছা, ময়ূরের পাখাতে, ময়ূরের পুচ্ছে একটা চোখের মতো দেখা যায় না, নকল চোখ লাগে না, কি সুন্দর। বলছেন যে নয়ন ভগবত দর্শন করে না সে ময়ূরের পাখার মতো নকল নয়ন। জিন হরি হৃদয়ে ভকতি নহি আনি, জীবন সব সমানাস প্রাণী। মনুষ্য দেহ পেয়ে যার হৃদয়ে হরিভক্তি এলো না, সে জীবিত হলেও মৃত। বলে মৃত কি করে বললেন? মৃত ব্যক্তি কখনো শ্বাস প্রশ্বাস নেয় কি? আমরা তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি। বলে আরে কুমোরের হাপড়া তো শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে তাকে কি জীবিত বলা যায়? ভাগবতে দেখাচ্ছেন সৌনক ঋষি। কি কুমোরের হাপড় দেখেছেন আপনারা? হাপস হাপস করে বাতাস বেরোয়, তাতে অক্সিজেন থাকে, আগুন জ্বলে দাউ দাউ করে। বলে সেও তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাহলে জীবিত বলা যাবে কি? বলা যাবে না তো। আচার্যগণ হরিভক্তির প্রয়োজনীয়তা অনেক দিক দিয়ে, অনেক জায়গাতে, অনেক ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন। ভক্তি বিনা কোনো কর্ম দিতে না রে ফল। আচ্ছা, নয়নের সার্থকতা কিসে? তাকে দেখে। করৌ হরের মন্দির মার্জনাদিষু, মহারাজ অম্বরীশ হস্ত দিয়ে চক্রবর্তী সম্রাট হয়েও নিজ হাতে মন্দির মার্জন করছেন। আমরা মনে করি এসব ছোট কাজ, আমরা বড় বড় কাজ করব। কি বড় বড় করব? রান্না করব, ঠাকুরের শৃঙ্গার করব, ভোগ লাগাবো, আরতি করব, মালা পরাবো। আমরা মনে করি এগুলো হচ্ছে ভক্তি। কিন্তু এই জায়গায় পৌঁছতে হলে আগে তো পবিত্রতা চাই, নিজের বসন ভূষণের
শরীরের পবিত্রতা চাই, জায়গাটার পবিত্র চাই, বাসন কুসনগুলো ধুয়ে আনতে হবে। এগুলো তো নিকৃষ্ট কাজ, ছোট কাজ। দেখুন, আমাদের পূর্ববর্তী মহাজন আচার্যগণের চরিত্রে শিখতে হবে। চক্রবর্তী মহারাজ হয়েও তিনি নিজ হস্তে আর মন্দির মার্জন করছেন। করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে। শ্রবণ রন্ধ্রটাকে কি করছেন? শ্রী হরি কথায় কাজে লাগাচ্ছেন, কেননা কর্ণের সফলতা সেইখানে, তাই কি না? মহাপ্রভু বলছেন, যদি কারুর কর্ণ আছে কিন্তু হরিকথা শোনে না, কানা করি ছিদ্র সম জানিহ শেষ শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কানা করি ছিদ্র সম, ও এই জানেন তো আপনারা, সাপের কোনো গর্ত নিজের থাকে না, অন্য কারুর গর্তে থাকে। কালরূপী সর্প বাস করে কর্ণ গহরে, যদি হরিকথা প্রবেশ না করে। আক্ষেপ করে বলছেন, সখী মোর হতবিধি বল, মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনু সকলই বিফল। বপু মানে শরীর, চিত্ত মন ইন্দ্রিয়গুলো কৃষ্ণ নাম রূপ গুণ লীলার আস্বাদন ছাড়া সব বিফল। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে কি কাজে লাগাবেন? আচ্ছা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখের কাজ কি? দেখবে। কিন্তু আমরা কি দেখি? সংসার দেখি। কিন্তু দেখতে হবে কি? শ্রীকৃষ্ণকে। ওই ইন্দ্রিয়গুলোকে তার যথার্থ বিষয়ে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে মঙ্গল। না হলে আমাদের ইন্দ্রিয়গুলো যেদিকে যেদিকে ধাবিত হয়ে আছে সব অমঙ্গলের কারণ। কারণ কি না অমঙ্গলের? জড়ীয় রূপ রস গন্ধ আদির শ্রবণ স্পর্শন করতে করতে চিত্ত একটা এমন কুসংস্কার প্রাপ্ত হয়ে বসে আছে, এখন চেষ্টা করলেও তাকে মোড়ানো ঘোরানো যাচ্ছে। সমস্যা আছে তো। তার মধ্যে আবার দেখুন, ইন্দ্রিয়গুলোকে যেমনি আপনি ইচ্ছা করলেন যে একটু ভজন পথে লাগাই, অমনি কত রকমের অনর্থ এসে চাপিয়ে গেল। কি তো ভয় পাওয়ার কিছু নয়। ভালো লাগুক কি না লাগুক, মন মানুক কি না না মানুক, মন তো মানবে না, ভালো তো লাগবে না, কারণ ওর ভালো লাগা অন্য কিছুতে হয়ে আছে। তবুও গোস্বামী পাদ বলছেন, যদি কেউ নিয়মানুবর্তিতাকে পালন না করে, নিয়ম পূর্বক সাধন করতে হবে, গুরু প্রদত্ত সাধন, ভালো লাগুক কি না লাগুক, ওই নিয়ম করার নিষ্ঠায় আপনি একদিন সেই পথে অগ্রসর হলেও হতে পারে। ভালো লাগতে পারবে না, ভালো লাগবে না, তো চিত্ত পবিত্র নয় না, এই জন্য ভালো লাগবে না, ইচ্ছা করবে না। একটা শিষ্য একদিন গুরুদেবের কাছে গেছেন, বাবা কি যে বলবো, আজকে 18 বছর হয়ে গেল আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছি। বলে আচ্ছা, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো ভজনানন্দ, ভগবানের কোনো আকর্ষণ, ভজন করার ইচ্ছাই জাগলো না। বাবা অনেক হয়েছে, আপনার দীক্ষা আপনি ফিরিয়ে নিন। বলে আরে বেটা, দীক্ষা কোনো ফেরানো যায় কি? আপনি কি করবেন করুন, আমি ঝামেলা পোহাতে পারবো না, মিছিমিছি কিছুই যখন অনুভব হয় না, কি যে বলবো। বলে হোক বাবা, শোন, তোকে একটা উপায় বলছি। তুই আজ থেকে আর আমার দেওয়া নাম জপ করিস না, দিলে তোর সব ঠিকঠাক হয়ে যাবে। শিষ্য বলছে বাহ, ভালো কথা, ভালো হয়েছে। গুরুদেব বললেন, ব্যাস এই যে এই আমার চৌকাটটা পেরোলেই তুই নাম করা বন্ধ করে দিবি, দিলে তোর রোগ মুক্ত হয়ে যাবে। শিষ্যের কার্য সম্পাদন হলো, গুরুদেবের কাছে যা কাজ ছিল হয়ে গেল, বা যাচ্ছে বাড়ির দিকে, মনে মনে ঘুরঘুর করছে, গুরুদেব বলেছেন আর নাম করতে না, মনের মধ্যে চলছে। শিষ্য কিছুক্ষণ পরে গুরু দেখলেন শিষ্য কাঁদতে কাঁদতে ভাও ভাও করে আবার এসছে। হ্যাঁ, কি হলো কি হলো? বাবা আমি যেতে পারিনি। কেন? আপনার চৌকাটটা যেই পেরিয়েছি সেই হৃদয় অনুভব হচ্ছে আজ থেকে আমি নাম করব না। বাবা আমি তো আপনার কথাটা, আদেশটা মানার চেষ্টা করছিলাম, কিন্তু না জানি আমার মধ্যে কি এমন বিষক্রিয়া হয়েছে
যে সেই নাম যা আমি নিত্য জপ করতাম আমার চিন্তনের মধ্যে এসে যাচ্ছে, আমি যে নাম জপ করতাম আমার মনের ঘুরঘুর ঘুরঘুর করছে, হরে কৃষ্ণ এরকম মনে হচ্ছে, আমি কি করব গুরুদেব, আপনি আমাকে দয়া করুন। বলেন বাস, এত তাড়াতাড়ি এই অবস্থা হয়ে গেল তোমার? তা কি বুঝলে তুমি? বাবা কিছুই বুঝিনি, আপনি বুঝিয়ে দিন। বুঝি না বলেই তো আপনার শ্রীচরণে এসেছি। বলে 18 বছর ধরে তুমি দীক্ষা নিয়েছো, কিছু হয়নি কি করে বললে? বলো কিছুই তো হয়নি। বলে বাপ, নাম তোমাকে এমন করে নিজের আয়ত্তায় নিয়ে নিয়েছেন, তুমি এমন করে নামের শব্দগুলোর প্রভাবে এসে গেছো, এখন তুমি ইচ্ছা করছো না নাম নেওয়ার, কিন্তু নাম এখন কৃপাপূর্বক তোমার জিহ্বায় উচ্চারিত হচ্ছে। তুমি এতদিন মনে করেছিলে আমি নামকে আশ্রয় করেছি, কিন্তু নাম করতে 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 নাম তোমার জিহ্বাকে আশ্রয় করেছে। এখন তুমি চাইলেও আর ওই বস্তু থেকে তুমি মুক্ত হতে পারবে। 18 বছর ধরে এত বড় একটা সিদ্ধি তুমি পেলে, পাওনি বলছো যে? দেখুন কত বড় কথা বলি, এটা কম সিদ্ধির কথা? আমরা তো কত চেষ্টা করি হরিনামকে মুখে রাখার জন্য, কিন্তু কই থাকে কি? কিন্তু সেই শিষ্য একটুখানি এইটা চিন্তা করলো যে বাস আমি আজ থেকে আর নাম করব না, সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে বজ্রাঘাত, হৃদয়টা ব্যথিত হলো। গুরুদেব আপনার আদেশ, আপনি ফিরিয়ে নিন, নাম না করে আমি আর থাকতে পারবো না। এর থেকে বড় সিদ্ধি কি আছে নাকি? যদি নামকে ভালোবেসে ফেলা যায়, যদি নামকে ভালোবাসা যায়, তাহলে ভগবান আর দূরে নাকি? বললেন এটা কি বললেন? নামকে ভালোবাসলে ভগবান পাওয়া যাবে? বলছেন না, এটা ভুল কথা। এইটা বলে সাধনা করলে চলবে না, এই চিন্তা ভাবনা নিয়ে সাধনা করলে হবে না। নাম করলে প্রেম প্রাপ্তি হবে এরকম বিষয় নয়। মহাপ্রভু বলেছেন যাতে সাধারণ জীবের আসক্তি জাগে নামে, কিন্তু আসল বিষয় হলো নামই প্রেম, নামই সেই সাক্ষাৎ যুগল কিশোর, নামই সেই মধুরাতি মধুর। মধুরম মধুরম এতৎ মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম। কি বলছেন গোস্বামীপাদ? মধুরম মধুরম এতৎ, মধুর থেকেও মধুর। ভগবান যেমন মধুর, ভগবান যেমন রসময়, নামও তেমনি রসময়, নামও তেমনি সচ্চিদানন্দময়। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। অতএব কৃষ্ণের নাম রূপ বিলাস, প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। তিনি কৃপাপূর্বক আবির্ভূত হন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, অভিন্নত্বা নাম নামিন। নাম নামিতে কোনো ভেদ নাই, যেই নাম সেই কৃষ্ণ। ও এই চিন্তাটা অনেক উপরের কথা। তো করৌ হরের মন্দির মার্জনাদিষু, শ্রুতিম চকারচ্যুত সৎপথ উপায়, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ, তদ্ভৃত্য গাত্র স্পর্শেঙ্গ সঙ্গমম। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। দর্শন স্পর্শন কার করব? বলে ভক্তকে স্পর্শ করব, পবিত্র হব, ভক্তের সঙ্গে থাকব, সর্বদা গুরু বৈষ্ণবীর ভক্তির আশ্রয়ে থাকব। ঠাকুর মহাশয় বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ, অকারণে মরে গেল। যদি আশ্রয়ে থাকা যায় তাহলে আর কোনো চিন্তা থাকে না। কিন্তু মশাই এই যে বিভিন্ন ব্যাপারগুলো আমাকে থাকতে দিচ্ছে না আশ্রয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। ইচ্ছা তো করছি ইন্দ্রিয়গুলোকে শ্রবণ কীর্তনে যুক্ত করব, কিন্তু থাকতে না দিলে কি করব? ওই যে আমরা বলেছিলাম আগে তো এসব অশুভ চিন্তা হতো না, এখন বেশি করে চিন্তা। জানেন তো একটা গরিব ব্যক্তি সংসার চালানোর জন্য অনেক টাকা ধার করেছে, বড় বড় সব শেঠ লোকের কাছে ধার করেছে,
অনেক টাকা ধার হয়ে গেছে, সংসার চালিয়েছে। কিছুদিন পরে তারা বলছে, ভাই তুমি তো অনেক দিন হলো টাকা নিয়েছো, এবার টাকাটা দাও একটু একটু করে। হ্যাঁ বাবা, আমি প্রতি মাসে একটু একটু করে আপনাদের দেবো। ঠিক আছে। তো প্রতি মাসে প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে আর একটু একটু করে সবাইকে কিছুটা কিছুটা দেয়, যাতে একটু একটু শোধ হয়ে যায়। ভালো কথা। একদিন হলো কি, সে একটা উত্তম কর্মের সন্ধান পেয়েছে, তবে এখানে নয়, আশেপাশে না, একটু দূরে, ওই গ্রাম ছেড়ে তাকে অন্য গ্রামে যেতে হবে। অনেক টাকা সেখানে পাবে। হ্যাঁ, আচ্ছা, এই কথা তো জিনিসপত্র যান সব গুটিয়ে নিয়েছে, তল্পা যা ছিল, ঝুলি কম্বল, চারদিকে প্রচার হয়ে গেছে, অমুক ব্যক্তি গ্রাম ছেড়ে চলে যাবে, সব ছেড়ে চলে যাবে অমুক জায়গায়। আচ্ছা, যারা টাকা পেত তারা তাহলে কি করবে? যত ছিল সব এসে উপস্থিত, বলে ভাই তুমি তো যেতে পারবে না। কেন? আমাদের টাকাগুলো না দিতে যেতে পারবে না? কি রকম তর্জন গর্জন, কি রকম তাকে অসুবিধায় ফেলছে তখন তারা। কেন না, এই যে চলে যাওয়ার কথা বলছে, এতদিন ছিল আমাদের একটু একটু করে দিচ্ছিল, এখন সম্পূর্ণরূপে চলে যাওয়ার কথা বলছে, এইভাবে যেতে দেওয়া হবে, থাকো আমাদের অধীন হয়ে থাকো। ঠিক তেমনি কাম ক্রোধ লোভ মোহ। আমরা যখন ওগুলোকেও গ্রহণ করছি, ওগুলোকে প্রশ্রয় দিচ্ছি, তখন তারা নিশ্চিন্ত হয়ে আছে, কেননা ওরা জানে যে এই আমার দাস হয়ে আছে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। কিন্তু দাস হয়েছিলাম, একটু একটু করে সবকিছুই ভোগ করতাম, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, মনে করতাম হ্যাঁ ঠিকই আছি। কিন্তু যেই ভ্রমিতে ভ্রমিতে সাধু বৈদ্য পায় উত্তম একটা সন্ধান পেল, তখন সে বলল না, এইখানে থাকলে আমার গন্ডগোল আছে, আমাকে চলে যেতে হবে, সব ছেড়ে ছেড়ে। তখন তারা যে ছিল, তারা এসে সব বাধায় পড়তে দেওয়া শুরু করে। না, তোমাকে যেতে দেওয়া হবে না, তোমাকে যেতে দেওয়া হবে না, এইখানেই তোমাকে তোমাকে আমরা একদম যেতে দেব না। দেখুন পরিস্থিতিটা কত সংকটজনক। হ্যাঁ, কিন্তু মশাই, জঙ্গলে যখন আগুন লেগেছে, তখন আগুনটা কেমন দাবানল, ও কোনো বিচার বিশ্লেষণ রাখে না, ছোট গাছ বড় গাছ, এই গাছটা দামি, এই গাছটা চন্দনের, এই গাছটা সেগুন, এই গাছটা অমুক তমুক, সে সবকে একদিক দিয়ে পুড়াবে। অনুসন্ধান রাখে সেই জঙ্গলের আগুনটা, সবকে পুড়ে ছারখার করবে, যে যে জঙ্গলে থাকবে সবকে পোড়াবে। আগুন যখন লেগেছে, পুড়বে জঙ্গল। আগুন যখন জঙ্গলে লাগলো, ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুগুলো জঙ্গল থেকে বেরিয়ে আসলো। ও মা গো, এই জঙ্গলে এত বড় বড় ভয়ঙ্কর পশুগুলো ছিল, জানতাম না তো। বলে আসুন তো, জঙ্গলে আগুন লাগেনি, তারা নিশ্চিন্ত ছিল। আজকে যখন আগুন লেগেছে, মানে হৃদয়ে যখন বৈরাগ্য ত্যাগ, বৈরাগ্য রূপ আগুন লাগলো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলো যেগুলো জড়ীয় রূপ রসাদির দিকে উন্মুখ ছিল, এখন তাদের পেছনে আগুন লেগেছে। এখন তারা আর স্থির থাকতে পারছে না। কেন? ওদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারা থাকতে চায়, কিন্তু আপনি থাকতে দিচ্ছেন না। আচ্ছা, তারা একবারে শেষ পর্যন্ত তার সম্পূর্ণ প্রচেষ্টাকে কাজে লাগাবে কিনা থাকার জন্য, তাই তো করছে। সাধক ভয় পাবে কেন? যদি আশ্রয় নিয়ে হরিভজন করে, গুরু বৈষ্ণবের চরণ ছত্র ছায় থাকে, তাহলে তার চিন্তার কোনো দরকার নেই। তো দেখুন, এত বড় রাজা হয়েও তিনি কেমন করে আর সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় নিযুক্ত করে রেখেছেন। আচ্ছা, ভালো কথা, কিন্তু আমরা তো তা পারবো না মশাই। আমরা হয়তো চোখ দিয়ে তার ভজন করতে পারি, বাকিগুলো আমরা দিতে পারবো না। বলে হ্যাঁ, তাও হবে। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। এরও প্রমাণ রয়েছে। এই যে নববিধা ভক্তির একটা একটা সাধন করে অনেক আচার্যগণ সিদ্ধি প্রাপ্তি হয়েছে। শ্রী বিষ্ণু শ্রবণে, পরীক্ষিত ভবৎ বৈয়া সখী কীর্তনে, প্রহ্লাদ স্মরণে লক্ষ্মী তদঙ্গী, প্রহ্লাদ স্মরণে তদঙ্গি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে। দেখুন, কেবলমাত্র শ্রবণ করে সপ্ত দিবস আর উত্তরানন্দন পরীক্ষিত ভগবত প্রাপ্তি করল। আর কোন সাধনা করেছিল কি? কেবলমাত্র কি করলো? শ্রবণ করলো, একটাই মাত্র অঙ্গ যাজন করলো। তবে হ্যাঁ, নিষ্ঠার সহিত করলো।
যে প্রকারে শ্রবণ করতে হয় সেই প্রকারেই শ্রবণটা করুন। আপনি যতই যাই করুন না কেন, যতক্ষণ না নিষ্ঠা আসছে ততক্ষণ কোনো বস্তু প্রাপ্তির সম্ভাবনা নাই। নিষ্ঠা কাকে বলে? নৈশ্চল্যম সমুৎপন্না যস্যা নিশ্চলতা। প্রাণ যায় যাক, গুরু প্রদত্ত সাধনাকে ছাড়ব না। আচ্ছা, করতে যে পাচ্ছি না, বলে করতে না পারলেও প্রচেষ্টা করে যাব শেষ পর্যন্ত। যেদিন আমার চেষ্টা করার হবে না সেদিন যেন প্রাণটাও এই শরীরে না থাকে। কেননা থাকবে আর কি অবলম্বন নিয়ে? কৃপা কি করে বর্ষিত হয়? আদেশ পালন করলে তো। শিষ্য কাকে বলে? শাসন যে মানে। শাসন মানে কি? গুরু কি মারবে ধরবে নাকি? বলে না না, মারবেন ধরবেন কেন? বলে তিনি যা আদেশ করবেন ওইটাকে পালন করাই হচ্ছে শাসন মানা। অনুশাসন মানে নিয়ম। যদি অনুশাসনের অবহেলনা করেন তাহলে দণ্ডরূপ শাসন পেতে হয়। তবে গুরু তো ভক্তবৎসল, কোটি মাতৃবৎসল, তিনি দণ্ড দিতে ইচ্ছা করেন না। আপনার দুষ্কর্মই আপনাকে দণ্ড দেয়। আপনি যে গুরুদেবের আদেশ না পালন করার গুরু অবজ্ঞা করলেন, ওই ওই অপরাধটাই আপনাকে দণ্ড দেবে। গুরুদেব দণ্ড দেন না। গুরুদেব তো করুণার সিন্ধু, শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, কখনো দণ্ড দেন না। ওই চিন্তা ওনার থাকে না। উনি সর্বদাই শিষ্যের মঙ্গল চান, কল্যাণ চান। যখন কোনো শিষ্য বিপথে পরিচালিত হয়, শ্রীগুরু তখন চিন্তায় গ্রস্ত হন, হায় হায় আমার সন্তান এভাবে বিপথেগামী হচ্ছে। দেখুন, গুরু বৈষ্ণব ভগবান, ভগবানের প্রতিটা পরিস্থিতি যে দেন তিনি আমাদের, কিন্তু যদি ভগবত ভজনের পথে অগ্রসর হতে হয়, ইনাদের কৃপাকে, ইনাদের দেওয়া প্রতিটা পরিস্থিতিকে অনুকূল ভাব নিয়েই গ্রহণ করতে হবে। যদি আমরা মনে করি হ্যাঁ এই বৈষ্ণব ঠাকুরের কথা বললেন কেন, এই গুরুদেব, আমার গুরুদেবের কথা বললেন কেন, এটা তো ঠিক বলেননি, আমার হৃদয়ে লাগলো, কষ্ট লাগলো, বলছেন না, তাহলে আপনি বড় ভুল করছেন। সর্বদা কোন ভাব চাই? অনুকূল ভাব চাই। গোসাইপাদ বলছেন আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। শ্রী গুরুদেবের প্রতি, বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি যে প্রতিকূল ভাবটা সেটাকে ছাড়ো, ত্যাগ করো। কেমন ভাব চাই? অনুকূল ভাব চাই। তবে গিয়ে হলেও হতে পারে। নিয়মানুবর্তিতায় ভজন করতে হবে। প্রহ্লাদ মহাশয় স্মরণ ভক্তি করে ভগবানকে পেলেন। শ্রীমৎ সুকমুনি কীর্তন করে পেলেন, কীর্তনের আচার্য তো। পদসেবা করে কে পেলেন? ভগবতী ঈশ্বরী নারায়ণী লক্ষ্মী দেবী। পৃথু মহারাজ অর্চন পূজন করে পেলেন। এক একটা ভক্তি অঙ্গ যাজন করছেন পৃথু পূজনে। হনুমান দাস্য ভক্তি করলেন। কবিপতি দাস্যে থ সখ্যে অর্জুন, শক্ত ভক্তি করলেন অর্জুন। এই করে এক একটা ভক্তি অঙ্গে নিষ্ঠা প্রাপ্ত হলে এক একটা ভক্তি অঙ্গ দিয়েই ভগবত প্রাপ্তি করা যায়। কিন্তু দেখুন আমাদের কোনো অঙ্গেই নিষ্ঠা নেই, না শ্রবণে না কীর্তনে, কিন্তু সবগুলো একটা করছি হজ বরল, এ করতে হবে, সে করতে হবে, সে করতে হবে, সে করতে হবে, সব করতে হবে, কিন্তু কিছুই হচ্ছে না। দেখুন সব কিছু করা হোক, কিন্তু যে কোনো একটি ভক্তি অঙ্গে প্রবল নিষ্ঠা কিন্তু চাই, কিন্তু আনুষাঙ্গিকভাবে সবগুলি হোক। যেমন ধরুন আমরা অর্চন ভক্তির কথা প্রসঙ্গে নববিধা ভক্তি সেখানে বিস্তারিত শুনব। গৃহস্থীদের জন্য আচার্যপাদ নিয়ম করেছেন, যারা গৃহস্থী দীক্ষিত ভক্ত, অর্চনাঙ্গটি তাদের ক্ষেত্রে মুখ্য সাধন অঙ্গ। তাহলে বাকি শ্রবণ কীর্তন ওগুলো আনুষাঙ্গিক, ওগুলো করবে, কিন্তু মুখ্যভাবে অর্চন করবে। কিসের অর্চন? শ্রীবিগ্রহে। তেমনি কারুর কেবলমাত্র কথা শ্রবণের রুচি, ভালো কথা, আপনি কথা শ্রবণের নিষ্ঠা রাখুন, আপনার কর্ণটা যেন সর্বদা তৃষিত থাকে, কেবলমাত্র কথাই শুনবো আর কিছু শুনবো না। আমাদের শ্রীমদ্ ভাগবতে বললেন গাঢ় কর্ণই। গোস্বামীপাদ গাঢ় কর্ণের ব্যাখ্যা করছেন। গাঢ় কর্ণ মানে কি? না অন্য কোনো কথা শুনবো না, কেবল হরি কথাই শ্রবণ করব, তাকে বলে গাঢ় কর্ণ। আর একটা গাঢ় কর্ণের লক্ষণ বলেছে,
বলছেন হরি কথাই শুনবো, তবে দৃঢ়তার সহিত শুনবো, তবে কি হবে তার নিষ্ঠা এসে গেল কিনা। এই প্রকারে এক একটি ভক্তি অঙ্গকে যাজন করবেন সাধক নিষ্ঠার সহিত। তো ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবেই বিষয়ের দিকে একটা তার উন্মুখতা। দেখুন শাস্ত্র কত ভয়ঙ্কর কথা বলছে। পুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ মীনঃ হতঃ পঞ্চ ভিরেব পঞ্চ একং প্রমাদি স কথম ন হন্যতে যো সেবতে পঞ্চ ভিরেব পঞ্চ। দেখুন এক একটা ইন্দ্রিয়ের বশীভূত হয়ে এক একটা প্রাণী কি করে মৃত্যুকে প্রাপ্ত হয়। আচ্ছা কুরঙ্গ মানে কি? হাতি। আচ্ছা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের পাঁচটা বিষয় কি কি? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, একে বলে পঞ্চ তন্মাত্র। যেমন ধরুন হাতি, এ শব্দ, কুরঙ্গ মানে হলো হরিণ। হরিণ শব্দ ভালোবাসে। ব্যাস যখন হরিণ ধরে জালটাকে পেতে দিয়ে বৃক্ষের আড়ালে থেকে আর সুন্দর একটা সুরে বাঁশি বাজায়, সেই বংশীর সুরে আকৃষ্ট হয়ে হরিণ এসে সেই ফাঁদে পা দেয় আর ধরা পড়ে মারা যায়। গেল। দেখুন একটাই মাত্র বিষয় গ্রহণ করল, তাতেই বলো। মাতঙ্গ মানে কি? হাতি। হাতি স্পর্শ সুখ ভালোবাসে। যারা মাহুত, যারা হাতি ধরে, জঙ্গলের হাতি, তারা করে কি স্ত্রী হাতিকে জঙ্গলে নিয়ে যায়, এমন করে অঙ্কুশের আঘাত করে সেই হাতি বড় চিৎকার করে। পুরুষ হাতি তখন জঙ্গলের থেকে কাম লুব্ধ হয়ে দৌড়ে আসে সেই হাতির সঙ্গে জড়াজড়ি করতে করতে। এদিকে সেই মাহুত করেছে কি বিশাল বড় গর্ত খুঁড়ে উপরে একটা ঘাস ফাঁস চাপে এমন দিয়েছে যেন হাতি বুঝতেই না পারে এখানে গর্ত আছে। আর সেই হাতির সঙ্গে স্পর্শ সুখ অনুভব করতে করতে এগোতে এগোতে ওই গর্তে দুম করে পড়ে ধরে নিয়ে গেল। আচ্ছা পতঙ্গ জানেন কি কেমন করে অগ্নির দিকে দৌড়ে যায় আনন্দ মনে করে। পতঙ্গ যেমন ধাইয়া যায় আগুনের দিকে, কিন্তু জানে না আমি এখানে গেলে ঝলসে পড়ে মরবো। কি যেখানে লাইট জ্বলে দেখবেন কতগুলো পোকা এসে গুড়গুড় করে, ও কি রূপ দেখে আকৃষ্ট হয়, একটাই বিষয় গ্রহণ করলো, হতেই গেল। আচ্ছা এরপরে হলো কি ভৃঙ্গ। কোথায় কোথায় গোলাপ ফুল ফুটে আছে, ও যায় রস পান করতে। আর রস পানে এতই তন্ময় হয়ে পড়ে না, রস পানে এতই তন্ময় হয়েছে, ওই ফুল যে সূর্যের অস্তমিত হয়ে যাবে কখন যে আর নিজের পাপড়িগুলোকে সংকুচিত করে নিয়েছে, ভ্রমর রস পানে এতই মত্ত ওর ভিতরে থেকে না বেরোতে পেরে সকালে যখন পুষ্পটা আবার বিকশিত হয় ততক্ষণে সে আর নাই। একটাই বিষয় গ্রহণ করবে, কি রস। এরপরে কি মিন, মিন মানে মৎস্য। এই আপনারা বড়শি ফেলেন না জলে, অনেকে বড়শি, আপনারা তো ভক্ত মানুষ ফেলেন না, বড়শি ফেলে আপনারা দেখেছেন তো, একটা কিছু খাবার ওর মধ্যে দেয়। আচ্ছা যেখানে ফেলে সেখানে কি মাছটা থাকে নাকি না মাছের সামনে ফেলে? বলে না না, ও যেখানে ইচ্ছা খুশি ফেলে, কিন্তু মৎস্যের এই ঘ্রাণ শক্তি এত প্রবল, এত দূরে থাকলেও খাবারটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ঘ্রাণ এসে গেল, একটা খাবার এসেছে, ওই জায়গাতে এসে সঙ্গে গট করে আর গিলল, কাঁটার সঙ্গে ওই ভোজন। বড়শি কাঁটা কেমন জানেন তো, একবার আটকালে না বড় কষ্ট। তা মা মৎস্য তো নিজের ইচ্ছায় ছাড়াতে পারে না। দেখুন এক একটা বিষয় গ্রহণ করে এক একটা প্রাণী কি করে মৃত্যুকে প্রাপ্ত হচ্ছে। শাস্ত্র বলেছেন এক একটা বিষয় গ্রহণ করে এক একটা প্রাণী যদি এই দশা হয়, তাহলে যে ব্যক্তি পাঁচটা বিষয়ই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বিষয় করছে তার কি অবস্থা হবে। একং প্রমাদি স কথম ন হন্যতে, সে কি করে হত হবে না, যো সেবতে পঞ্চ ভিরেব পঞ্চ, যে তার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে জড়জাগতিক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলোকে অনবরত ভোগ করে চলেছে, তার তো মৃত্যু হয়েই আছে, সে হত হয়েই আছে। এই যে বললেন কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, নিরন্তর লাথি খাওয়া যাচ্ছে।
সমস্যা আছে তো? কি করবেন? বলছেন বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চয়, সেই সুখ দুঃখ করি মানো। আচ্ছা, জানেন তো আমাদের ইন্দ্রিয়গুলি কোনো না কোনো বিষয় না হলে একা একা থাকতে পারে না। ওদের কিছু না কিছু অবলম্বন চাই। চোখ তো দেখবে, তো তার কিছু না কিছু দেখবে তো। চোখ বন্ধ করে কতক্ষণ থাকবেন আপনি? বলে না, থাকা যাবে না। চোখকে দেখার জন্য কিছু না কিছু সামনে দিতেই হবে। কান তো শোনার জন্যে, কান কিছু না কিছু শুনবেই। জিহ্বা কি রস নেওয়ার জন্য, তো জিহ্বাটা কিছু না কিছু রস না নিয়ে কখনো থাকতে পারবে না। তাহলে কি করবো মশাই? আপনি যে বললেন বিষয় গরলময়, এই বিষয় সব বিষের মতো, বিষ ভক্ষণ করে আর সব সর্বনাশ। এই যে সব দেখলাম আমরা, তাহলে কি বলছেন? গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। কোন রস দিতে হবে? গোবিন্দ বিষয় রস। গোবিন্দ কোন বিষয় রস? না, গোবিন্দের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। গোবিন্দের শব্দ মানে কি গো? বলছেন তার নাম রূপ গুণ লীলার শ্রবণ। তাই হয়ে গেল সব। স্পর্শ মানে শ্রীবিগ্রহের স্পর্শ, ভক্তির স্পর্শ, নামের অক্ষরগুলিতে স্পর্শ, স্পর্শ বিগ্রহ সেবা। রূপ মানে ভগবানকে দেখা, ভক্তকে দর্শন করা, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। রস মানে ভগবত প্রসাদ, অধরামৃতকে আস্বাদন, জিহ্বায় তার রস নেওয়া। হ্যাঁ, আর গন্ধ মানে এই যে আমাদের অম্বরীশ মহারাজ নিচ্ছেন কি শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে, ভগবত চরণে অর্পিত সেই তুলসী মঞ্জরি আর কমল কুসুমের সুগন্ধকে ঘ্রাণ নিচ্ছে। ওই ঘ্রাণে চিত্র নির্মল হবে চিত্তটা। তার মানে কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণলীলাকে অবলম্বন করে শব্দ স্পর্শ রূপ রস গন্ধরূপী বিষয়ে তন্ন করে দেওয়া। বাস হয়ে গেল। খালি কেবলমাত্র স্থানান্তরিত করতে হবে, বাস, আর কিচ্ছু না। কেন স্থানান্তরিত করতে হবে? এগুলোকে একদম তার বিষয় থেকে নিগ্রহ করা একটা খারাপ কাজ। আচ্ছা, শত্রুকে শত্রুর মতো দমন করা কেমন ভদ্রতা? এটাও তো হিংসা হয়ে গেল। মহাপ্রভু তো আমাদের হিংসা শেখাননি। মহাপ্রভু তো আমাদের অহিংসা শিখিয়েছেন। তৃণাদ অপি সুনিচেন হতে বলেছেন। তৃণাদ অপি সুনিচেন, নিচে ন বলতে পারতেন তো, আবার সু কথাটা বললেন যে না না, সুনিচ হতে হবে, অধমেরও অধম হতে হবে। কি তাই তো? অতএব এদেরকে একেবারে দমন করার চেষ্টা হলো একটা গিয়ে হিংসার কাজ। আমরা ওই সব করব না। আমরা কি করব? তাকে ভালোবেসে তার দিকটাকে পরিবর্তন করে দেব। দিলে হিংসাও করা হলো না, আর সেগুলোকে অবলম্বন করে আমার কাজটাও করে নেওয়া গেল। ঠিক না? যেহেতু তারা কোনো না কোনো বিষয় ছাড়া খালি থাকতে পারবে না, ওদেরকে ওদের কাজও দেব আর আমার কাজটাও হাসিল করব, কিন্তু হিংসা না করি। মানে এক ঢিলে তিনটা পাখি মারব। কি? তাদেরকে দমন করার চেষ্টা মানে হিংসাই হলো। মহাপ্রভু তো আমাদের হিংসা শেখাননি। অমানি না মানদেন বলেছেন। নিজে মান সম্মানের আশা না করে যে সম্মানের যোগ্য নয় তাকেও মান দেবে। হ্যাঁ, আমরা এসব থেকে বহু দূরে। অবশ্য এইসব কথা আমাদের স্তরের নয়, কিন্তু আমাদের স্তরের হোক কি না হোক, যদি কেউ তৃণাদপি শ্লোকের যাজন করতে পারে, তাহলে শ্রীমন মহাপ্রভু প্রদত্ত সেই প্রেম প্রাপ্তি করলেও করতে পারে। তৃণাদপি শ্লোকের যাজনকে বাদ দিয়ে কোনোদিন শ্রীমন মহাপ্রভু প্রদত্ত প্রেম প্রাপ্তি সম্ভব নয়। গোসাইপাদ বলেছেন, এই যে শ্লোককে ধরো কণ্ঠে, এই শ্লোককে কণ্ঠে গলার হার করে রাখো, তবে কি যেতে হবে। এই জন্য বলছেন কৃষ্ণ সেবা কামার্পণে আর ক্রোধ ভক্ত দেশী জনে লোভ সাধু সঙ্গে হরি কথা।
মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব সর্বথা। দেখুন, এক একটা ইন্দ্রিয়গুলোকে, এক একটা শত্রুকে কি করে এক একটা সেবায় নিযুক্ত করছে। যদি সেবায় নিযুক্ত না হয়, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থ আদি যার নাম ভক্তিপথে সদা দেয় ভঙ্গ, সদা ভক্তিপথে বাধার সৃষ্টি করে। আচ্ছা মশাই, আপনি ইন্দ্রিয়গুলোর সঙ্গে কামকে জড়িয়ে দিচ্ছেন কেন? বলছেন এই যে ইন্দ্রিয়গুলো তো সেই দিকেই ধাবিত হয়, ইন্দ্রিয়গুলো তো সেই কাম ক্রোধ লোভ মোহিত করে। যদি তার অভীষ্ট বস্তুটা সিদ্ধি হয় তবে বাস লালসা আসলো। যদি কাম পূরণ হয় তাহলে লালসা আসে কিনা, লোভ জাগে কিনা? আর যদি কামনা পূর্ণ না হয় তাহলে ক্রোধ আসে। মোহ কেন হয় না? কামনা পূর্ণ হয়ে সেই বস্তুর প্রতি যখন আসক্তি হয় তখন মোহ আসে। একই বস্তু দেখুন সবাইকে নাচাচ্ছে। মদ কেন মত্ততা আসে? কামনা যদি পূর্ণ হয়ে যায়, আমার এটা আমার, এটা আমার, কাউকে পরোয়া করে না, তখন এসে গেল কি মদ, একটা মত্ততা আছে। মাৎসর্যটা কি জিনিস? এটা আমি কষ্ট করে উপার্জন করেছি। মাৎসর্য মানে পর উৎকর্ষ অসহনম। আচ্ছা, আমাদের ঠাকুর মহাশয় 5টাকে সেবায় লাগালেন, মাৎসর্যের কথাই তো বললেন না। কেন না? অপরের প্রতি যে হিংসা, এটা কোন সেবায় লাগালেন? কামনা না হয় ভগবত সেবা প্রাপ্তির জন্য লাগিয়ে দিলেন, ক্রোধ না হয় যারা ভক্ত বিদ্বেষী, ভক্তি বিদ্বেষী তাদের উপরে ক্রোধ করে সেবায় লাগালেন, ক্রোধ সেইখানে করলেন। কিন্তু মাৎসর্যকে, হিংসাকে কোথায় লাগাবেন? কাজে অন্যের উন্নতি দেখে আপনার সহ্য হচ্ছে। এ বাবা, কত বড় দুঃখের কথা। আচ্ছা, সাধারণের ক্ষেত্রে তো না হয় হলো, ভক্ত ভক্তের মধ্যে সমস্যা। হ্যাঁ, গুরুদেব তাকে বেশি কৃপা করে, গুরুদেব তার পেটে হাতটা চাপড়ে দিল, আমাদের মনে হয় কি না আমাদের হৃদয়টা জ্বলছে? শ্রীমদ্ ভাগবত বলেছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ শরণাম শতাম। ভাগবত ধর্মে নির্মৎসর ব্যক্তি কেবলমাত্র অধিকারী। বলে কাম ক্রোধ লোভ মোহ মদ যদি থাকে, সে নিশ্চিত ভাগবত শ্রবণ কীর্তন ভক্তি ধর্ম অনুশীলনের অধিকারী। কেননা সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ কীর্তন করতে করতে সেই কাম ক্রোধ লোভ মোহ মদ এই 5টির দিক পরিবর্তন করে দেবে সাধক। কিন্তু মাৎসর্যকে কোনো সেবায় লাগাতে পারবে না। এই জন্য ভাগবত বললেন, যারা ভাগবত ধর্মকে আশ্রয় করবে তাদেরকে পূর্ণরূপে নির্মৎসর হতে হবে, এটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে। এটা আসছে কেন? অহংকার থেকে আসছে। এই অহংকারই সব কিছুর মূল। অহংকার মানে আমিত্ব বুদ্ধি, শরীরটা আমার। সমস্যা আছে তো? তা যদি গুরু বৈষ্ণবের কৃপায় শুদ্ধা ভক্তির উদয় হয়, ইন্দ্রিয়গুলো যদি তাদের কর্মগুলো যথার্থ রূপে অনুশীলন করা শুরু করে, আস্তে আস্তে করে চিত্তবৃত্তি পবিত্র হতে শুরু করে। কেননা হৃদয় পবিত্র না হলে ভক্তি মহারানী এসে অবস্থান করবেন কোথায়? ভাব সম্পত্তি রাখবেন কোথায়? আচ্ছা, আপনি আপনার সব থেকে মূল্যবান জিনিসগুলো কোথায় রাখেন? বলে এখন তো লকারে রাখি, ব্যাংকে। বাবা, ঘরেও রাখি না, যে বড় বড় চোর বেরিয়েছে। আর আগেকার দিন লোকে ঘরে রাখতো, কোথায় রাখতো? কি বলে যে ওই ঘরের ভিতরে যে ঘর থাকে, চড়া কুটুরি বলে না, ওর মধ্যে আবার কি এমনি এমনি রাখতো? বাক্সের ভিতরে বাক্স, বাক্সের ভিতরে বাক্স, বাক্সের ভিতরে বাক্স, ছোট্ট একটা সামান্য জিনিস রাখতো। কেন না? মূল্যবান, কত সংরক্ষণ করতে হচ্ছে। আবার মাঝে মধ্যে খুলে দেখে জিনিসটা সংরক্ষিত আছে কিনা। ঠিক তেমন করে ভক্তি মহারানী বড় সাধনা করে জন্ম 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 ঘষড়ে রোগড়ে তারপরে কৃপায় উদয় হন, তা যেখানে সেখানে রাখবেন নাকি? অনুসন্ধান করতে হবে নাকি? করতে হবে তো। আচ্ছা, আজকের ভাগবতী কথা রাখা হলো এখানে বিশ্রাম। যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা হয়, আগামীকাল রইল আবার আশ্রমে রাখা। জয় জয় শ্রীরাম।